আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এই বাথরুমটা আজকে আমরা ফিনিশিং দিব। বেসিন দেখতে পাচ্ছেন, হিসেবে বেসিন আউটপুট এবং বেসিন ইনপুট। এটা হচ্ছে বালতির যে পয়েন্ট সেটা, আর এটা হচ্ছে গরম পানির জন্য একটা পয়েন্ট রাখা আছে। এটা হচ্ছে কনসেন্ট্রেটেড কক, আর এটা হচ্ছে শাওয়ার। আর এই পাশে পুশ শাওয়ারের পয়েন্ট, আর এটা হচ্ছে ফ্লাশের পয়েন্ট, আর এটা হচ্ছে হাইড্রোমানের পয়েন্ট। এটা হচ্ছে ওয়েট পাইপলাইনের পয়েন্ট আর কি। তো আমরা প্রথমত হাই কমোডটা সেটিং করবো। হাই কমোডটা আমরা এখানে যেটা লাগাবো চারু কোম্পানি। সরাসরি বাথরুম নিয়ে যাবে। প্রথমত আমরা চেক করে নেব সব ঠিক আছে কিনা। আমাদের কমোড হাইকমোডটা দেখেন সেটিং শেষ, একদম ফিক্স করে রাখছি। যেহেতু এটা নর্মাল কমোড, যে ফ্লাশ না আসলে প্লাস্টিংয়ে থাকতে তো দুইটা নাটের উপরে থাকবে এখানে, ওয়ালে ফিক্সড হয়ে বসে থাকে আর কি। মানে যদি হেলানো দেয়, হেলান তো দেবেই, কমোডে বসার পরে কিন্তু হেলান দেয় মানুষ, কারণ ভেঙে না যায় আর কি। আমরা চেষ্টা করি সবসময় এইভাবেই যেন সেটিং করা যায়। কাজ করার আগে আমরা মাপজোপগুলো বেশি ফলো করি আর কি। তো এখন আমরা কমোডটা কমপ্লিট করবো আর কি। লোডাউনটা লাগাই যায়, পয়েন্টটা কিন্তু আমি নিজেও করছি, কারণ আমার এই পাশে জায়গা না, পিলার ছিল, তো আমি এক্সট্রাভাবে নামাইছি নিচে, নিচে থাকে আর কি। কিছু হবে না। Very good. কোম্পানি থেকে সরাসরি মানে কমপ্লিট করে দেওয়া থাকে না একদম। প্রত্যেকটা পার্ট ফলো করতে হবে আর কি নতুন অবস্থায়।
মোটামুটি এখন ঢিলের কাজ বাকি। এটা ফলো করবো হচ্ছে মানে নিতে সুবিধা কোন জায়গায় সেই জায়গা থেকে সেটা দেওয়ার চেষ্টা করবো। প্রথমত মার্কগুলো করে নিই। ওকে, টাওয়ারটা আমরা এখানে রাখবো। আমার কানেকশন দেওয়া আছে কিন্তু এই বরাবর টাওয়ারের মাঝামাঝি ফালাইছি আর কি। এরপরে শোকেস যদিও আমি উল্টে দিচ্ছি, তারপরও এখানে বাম পাশে আমার বেসিন আছে, বেসিন প্লাস গোসলখানার জন্য কাজ হবে আর কি, একটাতে দুইটা, এই জন্য আমি বাম পাশে দিলাম। লেভেলের মার্কটা আমি পরে করবো, এখন শুধু আমরা স্পটগুলো দেবো, সেটিং করে সঙ্গে দেখবো আর কি। ট্যাপগুলো দিচ্ছে না, ট্যাপগুলো দিচ্ছে ভালো। কি শাওয়ার দিল বলতে লেও তো দারাজ থেকে হ্যাঁ, আপনার এটা কি দারাজ থেকে আনা নাকি? বন্ধুরা আমাদের ফিনিশিং শেষ, এই পাশে দেখেন। মিররটা হচ্ছে না এখন। এখানে আমি যেটা সবসময় বলি, যখন আমরা কনসোল কাজগুলো করি, আমার কিন্তু বেসিক পাইপটা, বেসিন যে ওয়েস্ট পাইপটা, এটা দেখা যায় না, কিন্তু দেখেন স্ট্যান্ডের ভিতরে আছে। এবার থেকে দেখায় বন্ধুরা, আমাদের এই বাথরুমের ফিনিশিং শেষ।
আমি পুরো বাথরুম দেখাই। প্রথমত দরজার সাপ বরাবর, এটা কিন্তু দরজা, এখানে দরজা খোলা মাত্র বেশি। এরপর হচ্ছে শাওয়ার, বালতির কল এখানে, এখানে শাওয়ারের চাবি আছে, সেটা আমি লাগাইনি। আর হচ্ছে শাওয়ার এখানে। আর তারপরে কিন্তু এই পাশে হচ্ছে হাইকমোড, এটা মাস্টার বেডরুম। হ্যান্ডপুশ, টিস্যু হোল্ডার, টাওয়ারেল, কমোডের পিছনটা দেখাই আমি, এইভাবে দেওয়া হয়েছে। কমোডটা কিন্তু আমি দেখেন, আমি যে সেটিং করছি কিন্তু একদম ফিক্সড ওয়ালের সঙ্গে লেগে আছে কিন্তু। সিট কভারটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোলিক দেওয়া হয়েছে এটা। তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের কাজ। বন্ধুরা আমাদের বেসিন লাগানো কমপ্লিট, আমি আপনাদের দেখাই। সেলফ, পিলার পট, বেসিন। আমি যেটা সব সময় বলি আপনাদের, বেসিনের বেসিক পাইপগুলো দেখা যায় না, স্টেনের ভিতরে আছে পাইপটা। আমি কনসেল কাজ করার সময় কিন্তু আপনার সব সময় বলি যে বেসিনের ওয়েস্ট পাইপের পানির যে লাইনটা, সেটা কিন্তু আমি এইভাবে রাখি। আমি বেসিনের ওয়েস্টটা ধরেন সাইডের ওয়াল থেকে রাখা হয় আমার 15-13 একটা বাথরুমের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে, এবং সামনে থেকে 7 ইঞ্চি সেন্টার রাখি প্রাইস করার আগে। এইভাবে কাজটা করলে অ্যাকচুয়ালি মেয়েটা দেখা যায় না, স্ট্যান্ডের ভিতরে ঢুকে যায়। শুধু দেখা যাবে আপনার কানেকশন পাইপটা, এটা দেখা যায়। এই পাশে আমি দেখাই শোকেস। শোকেস তার উল্টা দিয়েছি আর কি, হিসেবে উল্টা হয়েছে আমার, শাওয়ার ডান করে থাকে সবসময়। এটা আমি এখানে দেওয়ার কারণ হচ্ছে বেসিন প্লাস গোসলখানার জন্য ইউজ করা হবে এটা। এটা হচ্ছে শাওয়ার, কোক, এটা হচ্ছে ঠান্ডা পানির জন্য, আর এটা হচ্ছে গরম পানির জন্য। শুধু একটা পেপ দেওয়া হয়েছে গরম পানির জন্য, এখানে শাওয়ারটাও কোনো মিক্সার দেওয়া হয়নি বা বেসিনে দেওয়া হয়নি। আর এই পাশে হচ্ছে টিস্যু হোল্ডার, এই পাশে হচ্ছে পুশ শাওয়ার, আর এটা হচ্ছে হাই কমোড। এটা 4 কোম্পানির কমোড। দেখেন আমি যে সেটিং করছি একদম ফিক্সড ওয়ালের সঙ্গে লেগে আছে। বন্ধুরা আজকের মতো আমাদের এই বাথরুমের ফিনিশিং কাজ শেষ। আমি আপনাদের দেখাই, এটা কিন্তু দরজা, আমি দরজা দাঁড়িয়ে আছি। দরজাটা ঢোকার পরে দরজা যখন খুলবো, খোলার পরে সরাসরি আমার বেসিনটার সামনে, তারপরে কিন্তু বাথরুমে যে এগুলো শাওয়ার, গোসলখানা বা টয়লেটের যে বিষয়টা আর কি, হাইকমোড। তো বন্ধুরা আজকের মতো আমাদের কাজ এইখানেই শেষ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো